আজকের ভিডিওতে তৈরি করব সরস্বতী পুজো স্পেশাল একটা ক্লে চোকার। প্রথমে এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। এরপর হার্ডনার আর রেজিন মিশিয়ে এখানে ক্লের ডোটা তৈরি করে নিয়েছি। তারপর কিছুটা অংশ ক্লে নিয়ে এখানে গোল করে একটা বেস তৈরি করে নিলাম। এরপর একটা হাঁস তৈরি করব। হাঁস তৈরির জন্যে ক্লেটাকে কীরকম শেপ দিলাম দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডটা মোটা রেখেছি আর সামনের দিকটাও একটুখানি সামান্য মোটা রেখেছি আর মাঝখানটা সরু করেছি। তারপর এটাকে কিন্তু হাঁসের মতো পজিশনে বসিয়ে দিলাম। এরপর এটাকে একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে দিলেই কিন্তু হাঁসটা রেডি হয়ে যাবে। এখানে হাঁসের ফিগারটা তৈরি করে নেওয়ার পর হাঁসের চোখ আর ডানাটাতে একটুখানি ডিজাইন করে নেব। আর ডিজাইন করা হয়ে গেলে এরপর আমরা পলাশ ফুল তৈরি করব। আর আগের বছরের একটা ভিডিওতে আমি পলাশ ফুলের অনেকগুলো টাইপ তৈরি করে দেখিয়েছিলাম ক্লে দিয়ে। তো যারা পলাশ ফুলের ওপর কাজ করতে চাইছেন তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে অনেক টাইপের পলাশ ফুল তৈরি করা কিন্তু আপনারা শিখে যাবেন। আর এছাড়াও এই ভিডিওটার আগে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমি পলাশ ফুলের ওপরেই করেছি। ওটা দিয়ে আমি একটা লহরি হার তৈরি করেছি, তো সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন হাঁসের ওপর ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর পলাশ ফুলটা তৈরি করব। তো প্রথমেই কিছুটা ক্লে এইভাবে বেঁকিয়ে নিচ্ছি, তারপর দুটো সিম্পল পাপড়ি তৈরি করে নেব, দিয়ে এখানে সেট করে পলাশ ফুলটা তৈরি করে নেব। আর এখানে কিন্তু চোকারের বেসটা আমি খুব বেশি বড় করিনি, যেহেতু চোকার সেট হবে তো খুব বেশি বড় লকেট হলে ভালো লাগবে না দেখতে। তো এরকম সিম্পল আর ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পলাশ ফুলটা রেডি হয়ে গেছে। এরপর এই যে লকেটের বেসটা আছে, বেসের দুদিকে 3টে করে ছিদ্র করে দেব টাসেল অ্যাড করার জন্যে। আপনারা কিন্তু অবশ্যই কাঁচা অবস্থাতে ছিদ্রটা করবেন, কারণ এই ক্লেটা শুকিয়ে গেলে কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে যাবে, তখন আর ছিদ্র করা সম্ভব হবে না। তো এখানে আমি পেনের সাহায্যে 3টে করে ছিদ্র করে নিচ্ছি। আর এরপর আমি একটা বিনা অ্যাড করব হাঁসের সামনে। হাঁসের সামনেটা যেহেতু খালি আছে আর পুরো জিনিসটা যেহেতু সরস্বতী পুজো স্পেশাল হচ্ছে, তাই এখানে একটা বিনা তৈরি করে দেবো। জাস্ট ওপরের দিক থেকে একটুখানি সরু করে দেবো আর নিচের দিকটা একটু মোটা রাখবো, এভাবেই বসিয়ে দেবো। আর একটা গোল ছোট সার্কেলের সাহায্যে এখানে প্রেস করে এখানে একটা রাউন্ড শেপ করে দেবো, তাহলে কিন্তু বিনাটা তৈরি হয়ে যাবে। আর এখানে লকেট তৈরি করার পর ইয়াররিংস তৈরি করে নেব। তার জন্য দুটো বেস তৈরি করে নিচ্ছি প্রথমে গোল শেপের। যেহেতু এখানে লকেটটা গোল শেপের করেছি, তাই ইয়াররিংসটার বেসটাও আমি গোল করব। তো এখানে প্রথমে দুটো গোল করে নিয়েছি, তারপর দুটো হাঁস তৈরি করে এর ওপর বসিয়ে দেব। এটাকে আর বেশি কিছু করব না, নিচের দিকে একটা ছিদ্র করে দেব, যাতে পরে জাম্পিং দিয়ে এটার সাথে দুটো কড়ি অ্যাড করা যায়। তো এখানে প্রথমে আমি এটাকে শুকিয়ে নিয়েছি খুব ভালো করে। সময়ের সাথে এই ক্লেটা শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো তারপরে আমি এরকমভাবে কালার করে ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি কোনো বেস কালার ব্যবহার করিনি, মানে অন্য সময় আমি হোয়াইট কালার ইউজ করি তারপর অন্য কালার ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে আর করা হয়নি। তো আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে সাদা রঙটা ব্যবহার করে সেটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন প্রথমে, তারপর অন্য কালার করবেন, তাহলে দেখবেন কালারটা খুব ভালো ফুটে উঠবে। তো সব কালারের ক্ষেত্রে বেস কালার করার দরকার হয় না, তবে ইয়েলো কালারটা যেহেতু এখানে ব্যবহার করছি, তো আপনারা চাইলে বেস কালার করে নিতেই পারেন। আর যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা এত খেটে করছি যখন, প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আর এই ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চান সেটা নিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর আপনাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো এখানে দেখতেই পাচ্ছেন কালার কমপ্লিট হয়ে গেছে। এই কালারটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে লকেটের দু সাইডে যে ছিদ্রগুলো করেছিলাম এই ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু সুতো ভরে নিতে হবে। 3টে ছিদ্রের মধ্যে দিয়ে 3টে ডলি সুতো ভরে নেব মাপ করে। আমি কিন্তু 1 হাত মতো সুতো নেব। তো সুতোগুলো ভালোভাবে ভরে নিতে হবে, তারপর সেই সুতোগুলোর মধ্যে বিভিন্ন সাইজের পুঁথি ভরে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন ডলি সুতো নিয়ে নিয়েছি। এরপর কিন্তু এভাবে আমি সুতোটাকে ভরে নিচ্ছি। এরপর এর মধ্যে যেরকম বিটস আপনারা চাইছেন ভরে নিতে পারেন। আমি ওপরের দিকে একটু ছোট পুঁথি ব্যবহার করেছি আর মিডিলটাতে একটু বড় পুঁথি ব্যবহার করেছি, আবার নিচেরটাতে ছোট পুঁথি ব্যবহার করেছি। এভাবেই কিন্তু পুঁথিগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর দেখুন এই পুঁথিগুলোকে লক করার পালা। তো আপনারা চাইলে একটা পুঁথি সব সুতোগুলোর মধ্যে ভরে নিয়ে লক করতে পারেন, অথবা এখানে আমি যেরকম করছি মিডিলের যে সুতোটা আছে সেটার অর্ধেকটা ওপরের সুতোটার সাথে
আর অর্ধেকটা নিচের সুতোটার সাথে একটা পুঁথি দিয়ে এইভাবে ভরে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর আসবে জিনিসটা, পুরো পাতানো অবস্থাতে থাকবে, না হলে একটার উপর একটা উঠে যেতে পারে, যেরকমটা ডান দিকে আছে দেখতেই পাচ্ছেন। আর বাঁদিকে কিন্তু আমি দুটো সুতোকে ভাগ করে নিয়ে এভাবে একটা পুঁথি ভরে নেওয়ার পর তারপর কিন্তু সব সুতোগুলো আবার একটা পুঁথির মধ্যে ভরে নিয়েছি। দেখতেই পেলেন তো, দুটো সাইডের পার্থক্য দেখতেই পাচ্ছেন। আপনারা একটুখানি পজ করে জিনিসটাকে বারবার দেখে নিতে পারেন যদি বুঝতে অসুবিধা হয়। তো একই রকমভাবে দুটো দিক করে নিয়েছি। করে নেওয়ার পর একটা ছোট্ট গিঁট দিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। আর এখানে যে টাসেলটা আছে ব্যাক সাইডে, এটা কিন্তু বেঁধে নিতে হবে। তো এটার আলাদা করে কোনো লক সিস্টেম নেই, এই টাসেলটা এরকমই যে ব্যাক সাইডে বেঁধে নিতে হবে। আর এখানে ইয়াররিংসের জন্য যে দুটো বেস তৈরি করেছিলাম, বেসের নিচে দুটো ছিদ্র করেছিলাম একটা একটা করে, তো সেটার মধ্যে দিয়ে জাম্পরিং ভরে নিয়ে জাম্পরিংয়ের মধ্যে দিয়ে আবার এই কড়িটা ভরে নিচ্ছি। একদম সিম্পল একটা ইয়াররিংস তৈরি করছি কড়িটা দিয়ে। তো এইভাবেই কিন্তু জিনিসটা তৈরি করতে হবে, আর ব্যাক সাইডে একটা স্টাড লাগিয়ে নিলে ইয়াররিংসটা রেডি হয়ে যাবে। তো আজকে জুয়েলারিটার ফাইনাল লুক এটাই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।